জামাত একটা রাজাকার দল, স্বাধীনতা বিরোধী শক্তি। আমি আমার জীবনে জন্মের পর থেকে পত্রিকান্তরে যা পেয়েছি, লোকমুখে যা শুনছি, তাতে তাদের সমর্থন করার মতো কিছু নাই। কিন্তু তারা যেহেতু রাজাকার হিসেবে চিহ্নিত, আপনি কেন তাকে মন্ত্রী বানাইলেন? কেন তার সাথে একত্র হয়ে আপনি ক্ষমতায় গেলেন? আবার যখন আন্দোলন করতে হবে কারো বিরুদ্ধে, তখন আবার তাকে সাথে নিবেন। তখন কি আপনি তার গায়ে থেকে ঘ্রাণ পান? আর যখন প্রয়োজনের পর গন্ধ পান, এই কারণে আস্থার সংকট। আমাকে আস্থার জায়গাটায় যেতে হবে। আমি আস্থা যে নিব কিভাবে? একটা দল কন্ডিশন দিছে, এখন কন্ডিশন যদি না মানে তাহলে তারা কি করবে তাদের ব্যাপার। আবার যারা কন্ডিশনটা মানতে চান না, তাদের বিরুদ্ধে যদি কেউ রুখে দাঁড়ায়, তাহলে তিনি কিভাবে মোকাবেলা করবেন তার ব্যাপার। আমাদের তো ব্যাপার না, এটা পরিষ্কার। আর উনি একটা বললেন যে আমরা ষড়যন্ত্র, না মানে আপনাদের ব্যাপার না কোন সেন্সে? আমি আপনার মন্তব্য জানতে চাইছি যে বিষয়টা কিভাবে দেখছেন আপনি। দেখছি কিভাবে, সেটা হইলো আপনি উনি ইলেকশনের কথা বললেন। ইলেকশন কিন্তু দরকার। আপনি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা থাকবে মানুষ, এটাই স্বাভাবিক, এবং নির্বাচন আপনার দরকার। কিন্তু নির্বাচনে কিন্তু একমাত্র ব্যারোমিটার নয়, আরো কতগুলো অ্যাসপেক্ট আছে। যেমন আপনি বাংলাদেশে দ্বিদলীয় শাসন চলছে, চলমান দ্বিদলীয় শাসন, কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি, এই তো আমাদের প্রক্রিয়া। ক্ষমতা এইভাবেই ছিলাম, 91 বলেন, 96 বলেন, 2001 বলেন, আপ টু 2008 পর্যন্ত যায়, বাকিগুলো আমি ধরলাম না। এখানে কিন্তু কেউ পরপর 2 বছর থাকতে পারেনি, অর্থাৎ অল্টারনেটিভ হয়ে গেছে। মানে কি, 5 বছর তার পারফরমেন্স দেখছি জনগণ, তারপরে তার উপর থেকে আস্থা সরে গেছে, আবার 5 বছর আবার পূর্বের জন্য আসছে। এটা মানুষ কি অল্টারনেটিভ খোঁজে। যেহেতু কোনো অপশন নাই, তাই এই দুইটার ভিতরে বিরাজ করতেছিল। এক সময় যখন লোভ হয়ে গেল আমি আর নামবো না, তখন তাদের চিন্তা ভাবনা চেঞ্জ হলো, সেটা ভিন্ন কথা। আজকে কি হলো? আজকে কিন্তু বাংলাদেশে একদলীয় অবস্থায় আমরা আছি। আপনি যে দ্বিদলীয় থেকে একটা দল কিন্তু নাই। আমার মাঠের সামনে খোলা মাঠ, এবং আমি নির্বাচনের জন্য যে রেটে চিৎকার করছি, অপরাধ নয়। কিন্তু কাদেরকে নিয়ে আমি নির্বাচন করতে যাচ্ছি? সেই পুরনো প্রশাসন, সেই লোকগুলো, একটু চেঞ্জ হয় নাই। এই লোকগুলো থাকাকালীন আমি 24-এ নির্বাচন করি নাই, 18-তে নাম কস্তা করছি, 14-তেও করিনি। লেভেল প্লেইং ফিল্ড নাই, আস্থা নাই, ইত্যাদি ইত্যাদি। বর্তমান সরকারও এনসিপির দিকে পক্ষপাতিত্ব, জামাতের প্রভাব তার উপরে আছে, এই আলোচনাও আছে। তারপরেও ফার্ম ডিটারমিনেশন নির্বাচন করব, একটাই কারণ, সামনে কেউ নাই। তা না হলে আপনি এই একই প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড চিন্তা করলে 24-এর নির্বাচনে যাননি কেন? সামনে কেউ নেই বলতে আপনি কি বলতে চাইছেন? কার কথা বলছেন? প্রতিদ্বন্দ্বী নাই। আপনি কি বিএনপির কথাই বলছেন যে বিএনপির সামনে আমি এত ক্লারিফাই করব না তো। আমরা একটু খোলাখুলি কথা বলি। আপনি যখন এই কথাটাই বললেন, তখন আমি জামাতের একজন নেতার কথা বলি। জামাতের একজন নেতা তো তিনি তার এক বক্তৃতায় বলেছেন যে সামনে বিএনপিকে বিরোধী দলে যেতে হবে, আমরাই জিতবো। এবং আবার আমরা বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বারকে বলতে শুনলাম যে তারা এত যখন কনফিডেন্ট, তাহলে ইলেকশনে আসছে না কেন? এখন আসেন, এইটির থেকেই বলি, একটা গণভোটের প্রশ্ন আসছে। বিএনপি সবচেয়ে বড় দল, তার পপুলারিটির অন্ত নাই, ইলেকশন হলেই 2/3 মেজরিটি পেয়ে যাবে। যদি তাই হয়, তাহলে তো কোন পদ্ধতিতে কিছু আসে যায় না। আমার তো সলিউশন দরকার। গণভোটের কথা একটা আসছে, দুইজনই গণভোট করতে রাজি, একজন ইলেকশনের আগে, একজন ইলেকশনের পরে। ইলেকশনের পরে গণভোট হবে, এই ভেক্টর আমি বিশ্বাস করব কেন? এখন যদি বলেন বিশ্বাস করবেন না কেন, ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, নাম্বার 1। নাম্বার 2, জামাত একটা রাজাকার দল, স্বাধীনতা বিরোধী শক্তি। আমি আমার জীবনে জন্মের পর থেকে পত্রিকান্তরে যা পেয়েছি, লোকমুখে যা শুনছি, তাতে তাদের সমর্থন করার মতো কিছু নাই। কিন্তু তারা যেহেতু রাজাকার হিসেবে চিহ্নিত, আপনি কেন তাকে মন্ত্রী বানাইলেন? কেন তার সাথে একত্র হয়ে আপনি ক্ষমতায় গেলেন? আবার যখন আন্দোলন করতে হবে কারো বিরুদ্ধে, তখন আবার তাকে সাথে নিবেন। তখন কি আপনি তার গায়ে থেকে ঘ্রাণ পান? আর যখন প্রয়োজনের পর গন্ধ পান, এই কারণে আস্থার সংকট। আমাকে আস্থার জায়গাটায় যেতে হবে। আমি আস্থা যে নিব কিভাবে? আর একটা কথা বলছে, নেপালে আন্দোলন হয়েছে, ছাত্ররা যায় নাই। ভালো কথা, নেপালে আন্দোলন হয়েছে, আর নেপালে আন্দোলন ফার্স্ট ডে যেদিন দায়িত্ব নিয়েছেন, সেদিন সে নির্বাচনের ডেট দিচ্ছেন। হ্যাঁ, আর আমাদের এত মেধাবী রাজনীতিবিদরা কোথায় ছিলেন যখন বঙ্গভবনে উনি দায়িত্ব নিলেন? হ্যাঁ, তখন নির্বাচনের ডেট, ওনার মেয়াদ কতদিন, কিভাবে নির্বাচন করবেন, সেটা ডিসাইড হয়েছে। চিন্তা করেন তো, তারা কত ম্যাচিউরড, আর আমরা কি তখন কেন ডিসাইড করলেন না? আচ্ছা। 2 নম্বর, সংবিধান মোতাবেক নির্বাচন হবে, নির্বাচনী তফসিল দেওয়া হয় নাই, বাট রোড ম্যাপটা আসছে।
তো রোডম্যাপ যদি আইসা থাকে, নির্বাচনের ডেট দিছে, মানে কি সংস্কার আলোচনায় ঐক্যমত্যে আসতে পারছেন, ইট ইজ ইম্যাটেরিয়াল। নির্বাচনের তফসিল আসবে, আপনার নির্বাচনী